কিশোর ভাই, নওজোয়ান ভাই, দুনিয়া আল্লাহ তাআলা তো উপভোগের জন্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু হালাল বাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয়। ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনিই ব্যবস্থা করেন। অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন, খোদার কসম তিনি কোরআনে স্পষ্ট বলছেন, হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা, ওয়েট, অপেক্ষা কর। যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি, আমি রেখেছি বান্দা। তুমি নিজে টাই না আনলে পারতা না, ভালো হইতো না। 2-3 নম্বর হইব, নাহলে 6 নম্বর হইব। হ্যাঁ, কমপক্ষে 2 নম্বর হইব, আর বেশি হইতারে 6-7 নম্বর হইতারে। দেখবা 3 বছরের রিলেশন, 3 বছর 7 বছরের রিলেশন, 6 মাসের মাথায় দেখবেন গড়টা জাহান্নামের টুকরা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এরকম একটা ঘটনা না, হাজার হাজার। ইসলামে অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না, আনে না, আনে না, দৈন্তান নয় কান না, সুখ আনে না, সুখ আনে না। না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না। শুদ্ধ মাইরেন না, ইংরেজি মাইরেন না। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক যেটাকে বলে, যৌনতার দাবিতে, যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয়, এই হারাম, এটা হারাম। এটা কখনোই আপনার রিলেশন না, এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা জিনা, 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 এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার। আল্লাহ বলছেন, নবী বলছেন ব্যভিচার। কোনোভাবেই প্রেম হয় না। প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই। ভালোবাসা হয় না এটা। মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করছেন। এত দামি আজিমুশান শব্দ এই ফালতু কাজে লাগাই দিলেন। হ্যাঁ, পার্কের সিফায়, রেস্তোরাঁর কোনায়, অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা, জিনা, জিনা।